সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হার, চট্টগ্রামে ফাঁকা গ্যালারি, দর্শক টানতে বিসিবিরও নেই তেমন কোনো উদ্যোগ। সমালোচনার মুখে সাগরিকায় শিক্ষার্থীদের জন্য ফ্রি টিকিটের ব্যবস্থা করলেও মেলেনি সাড়া। এরই মাঝে মাথাচাড়া দিয়ে ওঠে দেশের ফুটবল। তখন থেকে আলোচনায় জৌলুস হারাচ্ছে ক্রিকেট। আরব আমিরাত আর পাকিস্তানের কাছে লজ্জার পরাজয়ে সেই আলোচনা পেয়েছে ভিন্ন মাত্রা। তবে ওয়ানডে ক্রিকেটে দাপট দেখানো টাইগাররা সাম্প্রতিক সময়ে টি-20 ক্রিকেটে দেখাচ্ছে আশার আলো। জনপ্রিয়তার দিক থেকে ক্রিকেটের এই শর্টার ফরম্যাটটাই যে এগিয়ে আছে বহু গুণে। তাই তো সেই ফরম্যাটে টাইগারদের এমন পারফরম্যান্স সমর্থকদের মনে আনছে সেই প্রশ্ন, ক্রিকেটের হারাতে বসা সেই জনপ্রিয়তা কি আবারও ফিরে পাবে বাংলাদেশ? সবশেষ ২ বছরে টাইগারদের পরিসংখ্যানের গ্রাফটা কেবলই নিম্নমুখী। ক্রিকেটের এলিট ফরম্যাট টেস্টে গেল ২ বছরে টাইগাররা মাঠে নেমেছে ২০ ম্যাচে, যেখানে জয় এসেছে মাত্র ৭ ম্যাচে আর পরাজয় ১২ ম্যাচে। ড্র আছে কেবল সবশেষ শ্রীলঙ্কা সিরিজের এক টেস্টে। তবে একসময় অহমিকা দেখানো ওয়ানডে ক্রিকেটে গেল ২ বছরে বেহাল দশা টাইগারদের। এ সময় ৩৩ ওয়ানডে খেলে টাইগারদের জয় মাত্র ১৩টা, সাথে এশিয়া কাপ, বিশ্বকাপ আর চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতা তো আছেই। টি-20 ফরম্যাটে টাইগারদের নিয়ে খুব বেশি আশা না থাকলেও এই সময়টাই টাইগাররা সবচেয়ে ভালো করেছে ক্রিকেটের এই শর্টার ফরম্যাটে। গেল ২ বছরে ১২টি সিরিজ খেলে টাইগাররা জয় পেয়েছে ৬টি সিরিজে। কেবল পরিসংখ্যান আর পারফরমেন্সে নয়, ক্রিকেট থেকে দর্শকদের মুখ ফিরিয়ে নেয়ার আরও এক কারণ ছিল মাঠের বাইরের অস্থিরতা। ফলে সবশেষ পাকিস্তান সিরিজের ব্রডকাস্টার খুঁজতেও হিমশিম খেতে হয়েছে বিসিবিকে। শুরুতে কেউ আগ্রহ না দেখালেও পরবর্তীতে কম মূল্যে সিরিজটির ব্রডকাস্টিং সত্ত্ব বিক্রি করতে পেরেছে বিসিবি। নতুন প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের আমলে সেই অস্থিরতা এখন কেটে যাওয়ার পথে, আর টাইগাররাও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে দিয়েছে ফিরে আসার বার্তা। সব মিলিয়ে ক্রিকেট হয়তো খুব দ্রুতই ফিরে পাবে তার হারাতে বসা জৌলুস। সাদাতুর রাফি, ৭১।